বাইয়ানা, বাইয়ানা মানে উজ্জ্বল প্রমাণ। এই কোরআনের নামে বাইয়ানা, উজ্জ্বল প্রমাণ। লাম ইয়াকুনিল্লাযী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। হবে না আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী, মিন আহলিল কিতাবে, আহলে কিতাবদের মধ্যে হতে, আহলে কিতাবদের মধ্যে হতে যারা কাফের তারা হবে না, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরাও হবে না। কি হবে না? মুনফাক্কিনা, পৃথক হবে না। তারা কুফরি থেকে বা তাদের যে খারাপ আকীদা মতবাদ থেকে তারা পৃথক হবে না। হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ না আসবে তাদের কাছে, যতক্ষণ না এসেছিল তাদের কাছে উজ্জ্বল প্রমাণ। তাতিয়া শব্দ যদি আপনি ডাইরেক্ট শব্দ অর্থ করেন তার শব্দ আসবে, এটা মোজারে, কিন্তু এখানে অর্থটা হবে মাজি। যতক্ষণ না আসলো তাদের কাছে উজ্জ্বল প্রমাণ, এই অর্থটা হবে এখানে। এই বড় বড় তাফসীর কারকদের যে ফলো করতে হয়, যে আমরা যদি এই যারা নিজেরাই মনে করে শব্দার্থ দিকে কোরআন তাফসীর করে, তারা তো এইগুলো তারা করতে পারবে না। এখানে তাতিয়া যতক্ষণ না আসবে তাদের কাছে উজ্জ্বল প্রমাণ, কিন্তু এখানে আসবে অর্থটা হবে না, এখানে অর্থটা হবে মাজি, যে আসলো। যতক্ষণ না আসলো তাদের কাছে উজ্জ্বল প্রমাণ। এই উজ্জ্বল প্রমাণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন। তাহলে অর্থটা কি হলো? আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক, এরা পৃথক হবে না তাদের কুফরি থেকে, শিরক থেকে। পৃথক হয় নাই তারা মুশরিক থেকে, তাদের কুফরি থেকে, যতক্ষণ না আসলো তাদের কাছে উজ্জ্বল প্রমাণ। এই উজ্জ্বল প্রমাণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন। এই কোরআন না আসা পর্যন্ত তারা সঠিক পথে আসে নাই, পৃথক হয় নাই কুফরি থেকে। বাইয়িনার অর্থটা কি? এই সামনে বলছে আল্লাহ রাসূল, দেখেন উপরে লা আসে না, এই দেখেন এটা যখন পড়বেন তখন দেখবেন যে আয়াতটা শেষ হয়েছে, এটা মানে গোল চিহ্ন আয়াতে তাম, কিন্তু উপরে একটা লাম আলিফ লা দেওয়া আছে। এর মানে কি? যে কথাটা যদি ওখানে আয়াতে তাম মানে আয়াতটা পুরো হয়েছে, কিন্তু বক্তব্যটা শেষ হয় না, এই জন্য বলছে লা। এই জন্য উপরে একটা লাম আলিফ লা দেওয়া আছে, দেখেন এই লা মানে কি? যে বক্তব্যটা শেষ হয়নি। তাহলে আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং মুশরিকরা পৃথক হবে না তাদের মিথ্যা আকীদা, ভুল আকীদা থেকে, যতক্ষণ না আসলো তাদের কাছে উজ্জ্বল প্রমাণ। এই উজ্জ্বল প্রমাণ আসলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো এবং কোরআন আসলো। তো উজ্জ্বল প্রমাণের ব্যাখ্যা জন্য উজ্জ্বল প্রমাণের ব্যাখ্যা কি? রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা হচ্ছে উজ্জ্বল প্রমাণ। যিনি তোমাদের মাঝে 40 বছর পর্যন্ত বসবাস করেছেন, তিনি কোনো লেখাপড়া শেখেন নাই, কাজেই তিনি কোরআন তোমাদেরকে শোনাচ্ছেন, এটা উজ্জ্বল প্রমাণ। ইয়াতুলু, তিনি তেলাওয়াত করেন, সুহবান মুতাহহারা, পবিত্র লিখিত কিতাব। সুহবান মানে সহিফা, কিতাব, মুতাহহারা পবিত্র, পবিত্র কিতাব তিনি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছেন, এইটা হলো বাইয়িনা। এই উজ্জ্বল প্রমাণ না আসা পর্যন্ত আহলে কিতাবের যারা কাফের আর যারা মুশরিক তারা তাদের মতবাদ থেকে পৃথক হয় না। এটা আসার পরে তারা যারা পৃথক হওয়ার, মুশরিক যারা মুসলমান হওয়ার তারা মুসলমান হয়েছে, আহলে কিতাবদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করার তারা করেছে। সুহবান মুতাহহারা, এই সহিফা মানে কোরআন, এটা মুতাহহার, এটা পবিত্র। এই কোরআন পবিত্র এবং আল্লাহ ঘোষণা করেছেন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করবে না। এইটা স্পষ্ট কোরআনে বলার পরেও এক শ্রেণীর গবেষকরা বলেন যে বিনা উজরে কোরআন করা যাবে। ওখানে ফেরেশতাকে বলছে আল্লাহ, তারা বুঝায় যে ওখানে লা ইয়ামাসসু ইল মুতাহহারুন বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। কি ফেরেশতাদের কথা লেখা আছে নাকি ওখানে? এটা একটা অর্ডিন্যান্স, ঘোষণা আল্লাহর, যে পবিত্ররা ছাড়া কেউ এটা স্পর্শ করবে না। যাতে মানুষ, ফেরেশতা, জিন কোনো ব্যবধান আছে? সবার জন্য কমন আদেশ। কিন্তু এই কোরআনের উপরও একদল লোক হস্তক্ষেপ করে, তারা কোরআন গবেষক, মানে কোরআনের তাফসীর কারক ইত্যাদি ভাবে তারা আত্মপ্রকাশ করছে, কিন্তু তাদের অবস্থা যেটা, এটা খুবই মারাত্মক। তাহলে আল্লাহ বলেন এই রাসূল কি করে? রাসূলুম, বাইয়িনাটা কি? রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াতলু, সে তেলাওয়াত করেন, সুহবান কিতাব, মুতাহহারা পবিত্র কিতাব, এই কোরআন।
তাহলে কোরআন পবিত্র কিতাব, পবিত্ররা ছাড়া এটাকে কেউ স্পর্শ করবে না। এই কোরআনের চলে আপনি রাজা হবেন, বাদশা হবেন, সোনার বাড়িঘর পাবেন, অনন্ত জীবন পাবেন, এবং এই কোরআনটা পড়ার সময় উজু করতে পারবেন না, এতই সুখ চান কি? এটা তো আপনার ভাবা উচিত। এই কোরআনের কারণে আমি অনন্ত জীবন পাবো, সুকুমার জীবন পাবো, হুর পাবো, গেলমান পাবো, আমি বাদশাহী পাবো, রাজত্ব পাবো এই কোরআনের কারণে। সেই কোরআন আপনি একটু উজু করে পড়তে পারবেন না, এতই সুবিধা চান। কাজে এটা ঠিক না। আল্লাহ বলেছে যেটা সেটা আপনি মানেন। সুহফাম মুতাহহারা এটা পবিত্র কিতাব, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করে। তার একটা স্পেশাল একটা মর্যাদা থাকবে না। আপনি সব আম বইয়ের মতো এটা হবে, হ্যাঁ, যে অন্য সব বই আপনি পড়তে পারছেন, এটাও কি সেরকম পড়বেন আপনি? কোরআনের যেখানে অর্থ লেখা আছে, তাফসীর লেখা আছে, যেখানে কোরআনের অক্ষরের শব্দের চাইতে যদি অন্য ভাষা বেশি হয়, তো সেখানে আপনি ওটা বিনা উজু করতে পারবেন। কিন্তু সলিড কোরআন যেটা আল্লাহর সলিড বাণী, এটাকে কোনোভাবে বিনা উজুতে স্পর্শ করা যাবে না। মহিলারা হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় কোরআন স্পর্শ করবে না। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন ফিহা, এই সুহফাম মুতাহহারা পবিত্র কিতাবে কি আছে? ফিহা কুতুবুন কাইয়্যিমা, উহার মধ্যে আছে কুতুবুন মানে কতগুলি বিধান, কাইয়্যিমা মানে চিরস্থায়ী। ওই কিতাবের মধ্যে আছে চিরস্থায়ী বিধান। কোরআনে আজ থেকে ১,৫০০ বছর আগে চোরের বিচার, ডাকাতের বিচার, জেনার বিচার, এই যেগুলো বিচার উল্লেখ আছে, ওগুলো পরিবর্তন হয়েছে? কোন বিচারের পরিবর্তন হয়নি, হবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ যা বলছে ওটা কিয়ামত পর্যন্ত ওই আইনই চলবে। এই জন্য বলছে ফিহা কুতুবুন কাইয়্যিমা, উহার মধ্যে আছে কতগুলি বিধান চিরস্থায়ী। চোরের বিচার হাত কাটা, ডাকাতের বিচার ডান হাত বাম পা কাটা, জেনার বিচার ১০০ পিটান মারা, যদি অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে সঙ্গে সার করা, প্রস্তরাঘাতে হত্যা করা। এই যে আল্লাহর বিধান, অন্যগুলো মিথ্যা সাক্ষী দিলে তাকে ৮০টা বেত্রাঘাত করা। তো আল্লাহ যে বিধানগুলি দিয়েছেন, খুনের বিচার কি কি আল্লাহ দিয়েছেন কোরআনে সেটা আপনারা দেখেন, যে আপনি যদি খুনের বদলে খুন চায় তত খুনের বদলে খুনই বিচার করতে হবে। আর যদি তারা রক্তের মূল্য নিয়ে মাফ করতে চায় তখন সেখানে ১০০ উট, ১০০ গরু, ২০০০ বকরি, এইসবগুলি করা যাবে। এই আইনের কোনো পরিবর্তন নেই। কুতুবুন কাইয়্যিমা। তো যারা ঈমান আনার তারা আনলো। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাহ, পৃথক হয় না এই কাফেররা। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, আহলে কিতাবরা দলে দলে বিভক্ত হয় নাই, ইল্লা মিন বা'দি, ব্যতীত ইয়া যে এসেছে তাদের কাছে জাআতুল বায়্যিনাহ, উজ্জ্বল প্রমাণ। উজ্জ্বল প্রমাণ আসার পরে আহলে কিতাবরা নানা দল করেছে। এক দলে মানছে, এক দলে মানে নাই, এক দলে এই বলছে, এক দলে সেই বলছে। সেই জন্য আল্লাহ বলেন, উপরে তো ঈমান যারা আছে তাদের কথা বলেন, নিচে বললেন যারা মতভেদ করছে তাদের কথা। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, মতভেদ করে নাই আহলে কিতাবগণ, বরং উহার পরে যে আসছে তাদের কাছে উজ্জ্বল প্রমাণ। তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে তারা মতভেদ করেছে। না জেনে, না জেনে শুনে উজ্জ্বল প্রমাণ আসার পরে তারা মতভেদ করেছে। উজ্জ্বল প্রমাণ তাদের কাছে আসছে, তাদের কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনের কথা সম্পূর্ণ পরিষ্কার করে বলা আছে। কাজে এটা উজ্জ্বল প্রমাণ। এটা তাদের কাছে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা মতভেদ করলো। কখন করলো? যখন তিনি পৃথিবীতে আসলেন। না আসা পর্যন্ত এবং নবুয়াতের আগ পর্যন্ত আহলে কিতাবরাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতেন এবং তাকে পাওয়ার জন্য তারা মদিনায় বাড়িঘর করছেন, হিজরত করছেন। কিন্তু যখন দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশের না, তখনই তারা এই বেঁকে বসে সব। যে দেখলেন যে উনি বনি ইসরাইল না, উনি বনি ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তখনই কিন্তু তারা উল্টে গেল। তাহলে আল্লাহ বলেন যে তারা মতভেদ করলো তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে। তাদের কিতাবও আসে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবও আসে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয় না ইহা ছাড়া আর কিছু, তাদেরকে আদেশ করা হয় না ইহা ছাড়া আর কিছু, যে লিয়াবুদুল্লাহ, যে তারা ইবাদত করবে আল্লাহর, মুখলিসিনা খাঁটি ভাবে, লাহুদ্দিন তার প্রতি আনুগত্য।
আল্লাহর প্রতি খাঁটি আনুগত্য সহকারে তার ইবাদত করবে। নামাজে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করবে, রুকুতে, সেজদায়, তাসবিহতে, কিরাতে। যদি আপনি একটু সূরাটা লম্বা পড়তে পারেন তা আপনার বেশি সওয়াব হবে। তাসবিহ যদি আপনি 3 বার 5 বার পড়তে পারেন বেশি সওয়াব হবে। কাজে এটা যার যেভাবে সম্ভব সে সেভাবে করবেন। যাদের অসুবিধা আছে তারা কম করবেন, কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি করবেন। রুকু দিয়ে সোজায় দাঁড়ানো, সেজদা দিয়ে সোজায় বসা, এর মধ্যে আর আপনার কোনো ছুটি নাই, এটা ঠিকই মানতে হবে। কিন্তু তাসবিহ গুলো যে পড়বেন এটা আপনার সাধ্য অনুযায়ী, আপনি যদি পারেন বেশি তো বেশি সওয়াব হবে, আর যদি পারেন কম কম সওয়াব হবে। কিরাত যদি লম্বা পড়তে পারেন বেশি সওয়াব হবে। মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে তারা নামাজে আল্লাহকে সামান্যই স্মরণ করে, বেশি স্মরণ করে না। এটা মুনাফিকদের ব্যাপারে কোরআন স্পষ্ট বলা হয়েছে, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। কাজে আমরা যেন মুনাফিকদের সবাই পতিত না হই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয় নাই আর কিছু ইহা ছাড়া যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি ভাবে, লাহুদ্দিন তার প্রতি আনুগত্য সহকারে। খাঁটি আনুগত্য সহকারে তারা আল্লাহর ইবাদত করবে, এছাড়া তাদেরকে অন্য কিছু আদেশ করা হয়নি। হুনাফা এবং একনিষ্ঠ ভাবে, খাঁটি ভাবে এবং একনিষ্ঠ ভাবে। ওয়াকিমুস সালাত এবং তারা সালাত কায়েম করবে, ওয়াতুজ যাকাত এবং তারা যাকাত আদায় করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিম এবং এটা হচ্ছে আল্লাহর প্রতিষ্ঠিত দিন, বিধান। এই বিধানের কোনোদিন পরিবর্তন হবে না। ১,০০০ বছর আগে যেভাবে নামাজ ছিল সেই নামাজ এখনো আছে, যেভাবে যাকাত ছিল সেভাবে এখনো যাকাত আছে। সব বিধানগুলি একই রকম আছে, কিয়ামত পর্যন্ত এটা একইভাবে চলবে। এটা আল্লাহর বিধান, এটা মানুষের তৈরি না। মানুষের তৈরি তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পাল্টা লাগে। আল্লাহর বিধান এটা কাইয়্যিম, লা মুবাদদিল লিকালিমাতিহি। এই বাক্যের কোনো পরিবর্তনকারী কেউ নাই। তো সালাত এবং যাকাত এটা আপনাদেরকে বহুবার বলা হয়েছে। সালাত যেরকম সালাতে 13 ফরজ, যাকাত ওই রকম 13 ফরজ। 5 টাকার থেকে যাকাত আদায় করা ফরজ, 8 টাকাতে সেই যাকাত ব্যয় করা ফরজ, 8 আর 5 13। তো সালাত এবং যাকাত এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করেছেন, এবং এই দুটার ব্যাপারে সবকিছুই শাস্তির ক্ষেত্রেও বলা হয়েছে যাকাত এবং সালাত এই দুইটা একেবারে নিকটতম, পুরস্কারের ক্ষেত্রেও এবং শাস্তির ক্ষেত্রেও। এই জন্য সালাত এবং যাকাতের প্রতি আপনারা যত্নবান হবেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে আহলে কিতাবদের মধ্যে হতে, আল মুশরিকিন এবং মুশরিকদের মধ্যে হতে, মানে এই যে প্রতিষ্ঠিত দিন যে আল্লাহ তাআলা পাঠাইছেন তার রাসূলকে নিয়ে, এইটাকে যারা অবিশ্বাস করে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুশরিকদের মধ্যে হতে, দুই দলের যারা এই অবিশ্বাস করবে তাদেরকে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তারা আগুনে থাকবে, জাহান্নামের অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে। আহলে কিতাবদের মধ্যে থেকে যারা অস্বীকার করবে আর মুশরিকদের মধ্যে থেকেও যারা অস্বীকার করবে তারা আগুনের মধ্যে থাকবে অনন্তকাল। উলাইকা শাররুল বারিয়া, এবং এরা সৃষ্টির সবচাইতে নিকৃষ্টতম, সৃষ্টির সবচাইতে নিকৃষ্টতম এরা। তার কারণ আল্লাহর কোন সৃষ্টি আগুনে জ্বলবে না, একমাত্র এই মানুষ এবং জিন জাতি, এই জাতি যদি আল্লাহর হুকুম অমান্য করে তাহলে এরা আগুনে জ্বলবে। এছাড়া পৃথিবীর কোন সৃষ্টি, জীব জানোয়ার যাই দেখেন পৃথিবীতে, এরা কেউ আগুনে জ্বলবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং ভালো কাজ করে। দেখেন দুটো জিনিস, ঈমান এবং ভালো কাজ। আপনি ঈমান আনবেন, ভালো কাজও করবেন। শুধু ঈমান আনলেই হবে না, সব জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে ভালো কাজ করবে। ভালো কাজ দুই ধরনের, আল্লাহ যা আদেশ করছেন সেগুলো ভালো কাজ, আল্লাহ যা নিষেধ করছেন সেগুলো বর্জন করা ভালো কাজ। আদেশের জন্য পাবেন, আদেশ পালনের জন্য পাবেন একটা জান্নাত, আর
নিষেধ থেকে ফিরে থাকার জন্য পাবেন আরেকটা জান্নাত। এটা পরিষ্কার করে বলা আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে যারা ভয় করে তাদের জন্য দুটো জান্নাত। এই দুটো জান্নাত আপনার জন্য আল্লাহ মঞ্জুর করে রেখেছেন, করার জন্য একটা, না করার জন্য আরেকটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, উলাইকুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির মধ্যে সর্বোত্তম। এরা সৃষ্টির সেরা, সৃষ্টির মধ্যে সর্বোত্তম। দেখেন, এই মানুষই সর্বোত্তম এবং এই মানুষই সর্বনিকৃষ্ট। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, এবং তাদের পুরস্কার ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে। কি পুরস্কার? জান্নাত, বাগান, বেহেশত। বেহেশত শব্দ ফার্সি শব্দের অর্থ বাগান, বাগিচা। বাগিচা ও বাংলা না, বাগিচা উর্দু শব্দ, আর বেহেশত ফার্সি শব্দ। জান্নাতু আদনেন মানে অনন্তকালের জান্নাত, যা অফুরন্ত, যা কখনো ফুরাবে না, এডেন গার্ডেন। জান্নাতু আদনেন চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহরগুলি প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, তারা অনন্তকাল থাকবে তার মধ্যে, চিরকাল চিরকাল। এই জান্নাতে তারা থাকবে। 1000 বছরের সমান একটা দিন হবে, এরকম হাজার হাজার কোটি বছর জান্নাতীরা জান্নাতে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। রাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ এই বান্দাদের উপরে সন্তুষ্ট এবং রাদিয়াল্লাহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, রাদুয়ান, এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। জালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং এই সন্তুষ্টি লিমান তার জন্য, খাশিয়া রাব্বা, যে ভয় করে তার রবকে। যে তার রবকে ভয় করে তার জন্য এই সুসংবাদ যে অনন্তকালের জান্নাতে তারা থাকবে এবং সেখানে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন। এখন এই রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, এখানে কিন্তু কোনো সময় নির্ধারণ করা হয় নাই, যেটা সাহাবীরা বা তাবিঈরা এটা বলা হয় না। এই কাজগুলি যারা করবে, কি কাজের কথা বলা হয়েছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, দেখেন, ঈমান আনবে, ভালো কাজ করবে। উলাইকুমুল খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির সর্বোত্তম। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের নিকট জান্নাত, আদনেন চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত তার তলদেশ থেকে নহরসমূহ, খালিদিনা ফিহা আবাদা, তার মধ্যে তারা অনন্তকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, রাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জালিকা লিমান খাশিয়া রাব্বা, ইহা তার জন্য যে ভয় করে তার রবকে। তাহলে রাদিয়াল্লাহু জিনিসটা শুধু সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়, দেখেন একটা পরিষ্কার কোরআনে বলা আছে এবং সূরা তাওবায় এটা পরিষ্কার বলা আছে। কিন্তু আমরা আগে শুনেছি যে রাদিয়াল্লাহু আনহু এটা সাহাবীদেরই খেতাব, কিন্তু তা না। আল্লাহর সন্তুষ্টি আপনি আমি কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর আদেশ পালন করবে তাদের উপরে আল্লাহর সন্তুষ্টি এটা থাকবে।